এবার আমার আমার নিজের একটি চলচ্চিত্র এই ঈদে মুক্তি পাচ্ছে। সেটি হচ্ছে প্রেসার কুকার। হ্যাঁ, এটা রায়হান রাফির একটা নতুন মুভি, সেই মুভিতে কাজ করছি। সেটাও ইনশাল্লাহ সবাই মিলে দল বেঁধে দেখার একটা ইচ্ছা আছে। আর একটা জিনিস যেটা হতো সেটা হলো যে আনন্দের বহিঃপ্রকাশ কিন্তু আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রেও অনেক হতো, বিভিন্ন রকমের ঈদের প্রোগ্রামও হতো, এবং ক্যাসেট, তখন গান বেরোতো, ঈদের গান, এবং ক্যাসেটও কিন্তু গিফট করা হতো এদের সময় একজন একজনকে। হ্যাঁ, এখন কিন্তু সেই ট্রেন্ডটা আসলে কমে এসেছে, কারণ হচ্ছে যে ক্যাসেটও আর এখন কেউ ওইভাবে ইয়ে করছে না, আর গানও রিলিজ হচ্ছে না। গান রিলিজ কার্ডেরও একটা ব্যাপার ছিল, ঈদ কার্ডের একটা ব্যাপার ছিল। হ্যাঁ, কিন্তু এখন তো ভার্চুয়াল হয়ে গেছে। এখনো যদি ঈদ কার্ড আমরা পাঠাই, কিন্তু সেটা হয়ে গেছে, খ্যাত লাগছে। না, সেটা আমি সেটা বলবো না। কারণ আগে যেটা হলো যে হার্ড কপি পাওয়ার যে একটা আনন্দ ছিল, এখন ধরেন SMS এর মাধ্যমে আমি MMS করে বা আমি যে মাল্টিমিডিয়া মাধ্যমে যে গ্রিটিংস গুলো পাঠাচ্ছি, সেগুলো আমি আমার মোবাইলে দেখছি। ওটা হাতে নিয়ে দেখার যে একটা আনন্দ, এটা আনন্দ, সেই আনন্দটা এখন নাই। এখন আগে আমি মনে করি যে গানও রিলিজ হওয়া উচিত, যদিও রিলিজ হয় বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে ঈদের গান রিলিজ হয়, কিন্তু এইটা আরো অনেক বেশি হওয়া উচিত আমি মনে করি। আচ্ছা ভাই, আবার ঈদের প্ল্যান কি? দেশের বাইরে কিংবা কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কিনা? দেশের ভেতরেই হোক, যেখানেই হোক, কোনো প্ল্যান আছে? একটা প্ল্যান আছে, সেটা হলো যে আমরা রাজবাড়িতে ঈদের একটা সময় কাটানোর চিন্তা আছে আর কি। সেটা হলো যে ঈদের দিন অবশ্য ঢাকাতেই করব, কারণ আমার ছেলে, তার বন্ধু বান্ধব, তাদেরকে নিয়ে, বা আমার পরিবারের সবাই যেহেতু ঢাকাতেই থাকে, তো প্রথম দিনটা হয়তো আমি ঢাকায় সবার সাথে ঈদ করব, আর ঈদের পরে রাজবাড়িতে চলে যাব। রাজবাড়িতে জিনাত একটি কটেজ করছে, যেটা আমাদের আসলে রিল্যাক্স করার জন্য একটা সময় পার করার একটা ছোট্ট একটা কটেজ করছে আর কি। তো সেই জায়গাতে আমরা ঈদের পরে চলে যাব, চিন্তা ভাবনা আছে যে বেশ কয়েকদিন ওখানে সময় কাটাবো। বাহ, চমৎকার। ছোটবেলায় কি এরকম কখনো হয়েছে যে ঈদের পরবর্তী সময়ে এরকম মনে হয়েছে, ঈদটা শেষ হয়ে গেল কেন, এটা আর একটু থাকলে বোধহয় ভালো হতো, এরকম কখনো মনে হয়েছে? হ্যাঁ, তা তো অবশ্যই। ছোটবেলায় যখন মনে হতো যে স্কুল ছুটি, স্কুল ছুটি, ঈদের জন্য অনেক দিন স্কুল যেতে হচ্ছে না, তো হঠাৎ করে ঈদ তো যেমন ঈদের ছুটি 3 দিন, মানে আমরা ঈদের আগের দিন, চাঁদ রাত, ঈদের দিন, ঈদের পরের দিন, এই তো মানে ঈদের আনন্দের যে তো এই 3টি দিন কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যায়। চাঁদ রাতের আলাদা একটা বৈশিষ্ট্য আছে, সেখানে কিন্তু অনেক রাত পর্যন্ত আমরা শপিং এ থাকি, বাচ্চাদের জন্য শপিং করছি বা আমাদেরকে নিয়ে শপিং এ যেত, এটা একটা আনন্দ। ঈদের দিন যে আনন্দগুলো আমরা করি, সারা দিন ধরে আমরা করছি বিভিন্ন রকমের বন্ধু বান্ধবের সঙ্গে, তারপর আমাদের ঈদের যে অনুষ্ঠানমালা হচ্ছে টেলিভিশনে, সেগুলো দেখছি, তারপরের দিনও সময় কাটাচ্ছি। কিন্তু হুট করে যখন শেষ হয়ে যায়, তখন মনে হয় যে ঈদটা কেন আরো কয়েকদিন থাকলো না। তার মানে হচ্ছে ঈদ শেষ হয়ে যাওয়া, অনেক স্কুল খুলে যাবে। হ্যাঁ, তো এই আনন্দটা থেকে ছোটবেলায় অনেক মনে হতো আর কি, যে না, কেন ঈদটা আরো অনেক বেশি বড় হলে বোধহয় ভালো হতো।